দুষ্কৃতী তাণ্ডব, একেবারে বেলাগাম সেই ছবি তুলে ধরবো আমরা। ব্রড স্ট্রিটের ঘটনা, যেখানে প্রকাশ্যে নেশার আসর, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। কড়েয়া থানায় বিক্ষোভ ব্যবসায়ীদের, ব্রড স্ট্রিটে দুষ্কৃতী দৌরাত্ম্য খাস কলকাতায়, একেবারে বেলাগাম এই দৌরাত্ম্য। ব্রড স্ট্রিটের বাজারে প্রকাশ্যে নেশার আসর বসিয়েছিল দুষ্কৃতীরা। আমরা বিক্ষিপ্ত, আমরা ব্যবসাদার, আমাদের বাজারের ভেতরে মদ খাওয়া, গাঁজা খাওয়া আজ দীর্ঘদিন ধরে চলে আসছে। আমরা যদি বলতে যাই আমাদের উপরে মারধর। কালকে 9টা বাজে সকাল দোকান চালু আছে, উনি ঘুমিয়ে আছে। আমার বাবা দোকানদার, উনি গিয়ে বলেছে বাবু 9টা বাজে উঠে যা। উঠে উনি 2 চড় মেরে দিল বাবাকে। রাজ বলে একটা ছেলে আছে। এইটাই তো আমরা বলতে চাইছি যে এরা কেন, পাড়ার ছেলেদের এত ক্ষমতা কিসে। আমরা থানায় এর আগে অভিযোগ করেছি, পার্টি অফিসেও গিয়ে আমরা জানিয়েছি, লেটার ফেটার সব কিছু দিয়েছি, কেউ আমাদের সাপোর্ট দিচ্ছে না। লাস্টে আজ বাধ্য হয়ে আমরা দোকান ব্যবসাদারকে দোকানদার বন্ধ করিয়ে আমরা লাস্টে থানায় এখানে এসে দাঁড়িয়ে আছি, কেন আমরা আর পাচ্ছি না বরদাস্ত করতে। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস, কথা বলবো বিক্রমের সঙ্গে। বিক্রম, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ, কি বলছেন ব্যবসায়ীরা আমরা শুনলাম, পুলিশের কি বক্তব্য? দেখো, ঘুঘুডাঙ্গা মার্কেট বা ব্রড স্ট্রিট মার্কেট, সেখানকার যারা ব্যবসায়ীরা তারা কার্যত আজকে ব্যবসা বন্ধ রেখেছেন। সমস্ত দোকানপাট বন্ধ রেখে তারা সরাসরি কড়েয়া থানায় এসে বিক্ষোভ দেখাচ্ছেন। তার কারণ বলছেন যে প্রত্যেক দিনই প্রায় সেখানে কিন্তু যারা বিভিন্ন স্থানীয় বাসিন্দাদের একাংশ, তারা যারা যুবক, তারা সেখানে এসে আড্ডা মারে, শুধুমাত্র আড্ডা নয়, সেখানে নেশা করে এবং যারা সেখানকার ব্যবসায়ী বা দোকানদার তাদের উপরে জুলুমবাজি করে। কার্যত তাদের কাছ থেকে তোলা চাওয়া হয় এবং বারবার এই ঘটনা যখন ঘটছে, গতকালও একজনকে মারধর করা হয়েছে ব্যাপকভাবে। এই অভিযোগ যখন পুলিশের কাছে নিয়ে আসছেন তারা, পুলিশের তরফ থেকে কিন্তু নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে, কারণ পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এমনকি তারা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়েছেন এই জুলুমবাজির বিরোধিতা করে, কিন্তু কোথাও কোনো ব্যবস্থা হচ্ছে না। তার ফলেই তারা আজকের কড়েয়া থানার সামনে আসে এবং সেখানে এসে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। আজকেও কিন্তু অভিযোগ করা হয়েছে যে রাজ নামে এক ব্যক্তি গতকালও এক ব্যবসায়ীকে ব্যাপক মারধর করেছে এবং যার জেরেই আজকে তারা সমস্ত ব্যবসা বন্ধ রেখে তারা থানায় গিয়ে এই অভিযোগ দায়ের করছেন এবং তারা অপেক্ষা করছেন যে পুলিশ যদি কোনো ব্যবস্থা নেয়। অপরদিকে পুলিশের তরফ থেকে যে জানানো হচ্ছে, ইতিমধ্যে অভিযোগ এসছে এবং কারা কারা এই ঘটনায় যুক্ত রয়েছে সেই বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা না হবে, এমনটাই পুলিশ সূত্রের খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।